জানা যায় আজকে যে জনসমুদ্র হয়েছে এই ব্যাপারে আপনার কাছে আমরা জানতে চাই। আজকে আমি এমন এক মহামানব বলবো, এমন এক ব্যক্তির জানাজায় আসছি। সে শুধু মানবতার মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের মানুষের নেত্রী এবং কি আমাদের বাংলাদেশের প্রজন্মের নেত্রী এবং বাংলাদেশের আপাময় সাধারণ জনগণ সবার নেত্রী। এমন এক ব্যক্তির যে জানাজায় আসছি, যে আসলে বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের মানুষকে ভালোবাসে, বাংলাদেশের মাটির সাথে তার সম্পৃক্ত। কারণ সে বাংলাদেশ, তাকে একটা প্রশ্ন করা হয়েছিল, সে বাংলাদেশ থেকে অন্য কোথাও যাবে কিনা। তো একটাই কথাই বলেছিলেন যে এই বাংলাদেশ আমার ঠিকানা, এই বাংলাদেশে আমার জন্ম, এই বাংলাদেশে আমার মৃত্যু হবে। দ্বিতীয় কোনো দেশ আর দ্বিতীয় কোনো জায়গা আমাদের নাই, বিশ্বে নাই যেখানে আমি যে থাকবো। যেহেতু আমার অন্য কোথাও কোনো জায়গা নাই, আমি একমাত্র বাংলাদেশেরই জন্মগ্রহণ করছি, এই বাংলাদেশেই থাকবো। জন্ম মৃত্যু যাই কিছু আমার এখানে আছে এই বাংলাদেশকে ঘিরে, অন্য কোথাও বিকল্প আমার কোনো ঠিকানা নেই। এই লোকের জানাজায় আমি আজকে সম্পৃক্ত হতে পেরেছি, এর জন্য আমি নিজেকে ধন্য মনে করি। আর যেটা হলো তারই প্রাইম মিনিস্টার, সাবেক প্রাইম মিনিস্টার জিয়াউর রহমানের আদর্শে সে একজন বেগম খালেদা জিয়া সৃষ্টি হয়েছেন এবং আমাদের যে এখন পরবর্তীতে যে উত্তরাধিকারী সূত্রে আছে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার আদর্শে পাথেয় হবেন এবং নতুন প্রজন্মকে, নতুন তরুণকে তার সেই আদর্শে আমাদেরকে উজ্জীবিত করবেন, এটাই আমার আশাবাদ ব্যক্ত রাখছি। এই যাবৎকালের আমার জানা মতে, আমার যতটুকু বয়সে বা আমার আগে যেটা শুনছি, আমরা ইতিহাস থেকে যেটা জানছি, এই যাবৎকালের সর্বশ্রেষ্ঠ মানে জানাজায় যত লোক হয় আমি মনে হয় সেটা ছাড়িয়ে গেছে। একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় এত লোক, লক্ষ লক্ষ কোটি কোটি লোকের সমাগম হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বৈরী আবহাওয়ার ভিতর এত শীত উপেক্ষা করেও মানুষ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন জায়গা থেকে যে যেভাবে পারছে তার জানাজায় শরীক হয়েছে। এটা থেকে প্রমাণিত হয় যে সে মানুষের কতটুকু ভালোবাসা দিলে, মানুষের কতটুকু কাছে গেলে, কতটুকু দেশপ্রেম হলে মানুষ তার এই জানাজায় সম্পৃক্ত হতে পারে। আমি মনে করি এটা আর বলার কোনো অপেক্ষা রাখে না। আমাদের তরুণ প্রজন্ম বলেন, তারুণ্যের অহংকার বলেন, জনাব তারেক রহমান একজন তারই যোগ্য বাবার যোগ্য সন্তান হিসাবে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে তরুণ প্রজন্মকে এবং আমাদের মুক্তিযুদ্ধ প্রজন্মকে, এবং সবচেয়ে বড় কথা হলো আমি একজন মুক্তিযোদ্ধার সাধারণ কর্মী হিসাবে, আমার আব্বা একজন ফ্রিডম ফাইটার, সেই হিসাবে আমি মুক্তিযোদ্ধা প্রজন্মের একজন সদস্য হিসাবে আমি মনে করি। এবং আমাদের সবচেয়ে বড় কথা, মুক্তিযোদ্ধার 1 নম্বর সদস্য হিসাবে জনাব তারেক রহমান, 2 নম্বর সদস্য হলো তার দ্বিতীয় সন্তান। সেই হিসাবে আমি মনে করি যে আমাদের তার আদর্শ যদি তার ধারণ করে, ঠিক আছে, জিয়াউর রহমান আদর্শ যদি ধারণ করে, ইনশাল্লাহ বাংলাদেশ তারুণ্য একটা অন্য কিছু একটা লেভেলে নিয়ে আসতে পারবে এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে তার নেতৃত্বে দেশ গড়ার একটা বাস্তবায়ন করতে পারবে, সেটা আমি আশাবাদ ব্যক্ত রাখছি। ধন্যবাদ আপনার।